11 তারিখে রাতে আনুমানিক 11টার দিকে আমাকে ফোন দিছে মুস্তাকের পক্ষ হয়ে রনিক নামে একটা ছেলে 20 টাকা ওই আমি বলছি টাকা দিতে হবে, টাকা না দিলে আপনার সজীব হোটেল এবং বেগারি আগামীকাল ভাঙ্গে উড়িয়ে দিব। আমি জিনিসটা আসলে ওইভাবে অতই করলাম আমরা দেখি আসলে বিষয়টা কি ঘটে, দেখি লাস্ট পর্যন্ত তার বিষয়টা কি। গতকাল 4টার পর আমি বাজারে ঢুকছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 4টার পর আমি বাজারে ঢুকছি, দোকানের সামনে গেছি, যাই দেখি যে রনিক নামের ছেলেটা 15-20 জন পোলাপান নিয়ে এসে মোটরসাইকেল থেকে নামলাম আমার সামনে। আমি তখন চালাই করে আমার ওই আবুতল্লাহ মার্কেটে 4তলা আমার একটা ব্যবসা আছে, ওই 4তলা ছাদে উঠলাম, ওইটা তাদের কিছু ছবি সংগ্রহ করলাম, তাদের ওই রনিক নামের ছেলে আরো সাথে যারা ছিল ওদের ছবি সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এরই মধ্যে আরো কিছু লোক এলো, তখন আমি বাধ্য হয়ে উপজেলা বিএনপির সভাপতি বাবুল খান সাহেবের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে ভাইজান এই ঘটনা, আমার হোটেল তো ভাঙচুর করার জন্য পোলাপান এরা মুস্তাকের পোলাপান আসছে। তখন উনি থানাতে ফোন দিছে, থানাতে ফোন দেওয়ার পরে 3 থেকে 4 জন পুলিশ গেছে। এরপরে আমি আমার এলাকায় যোগাযোগ করলাম, এলাকায় যোগাযোগ করার পরে এলাকার থেকে কিছু ময় মুরব্বী গেছে বা আরো অন্যান্য নেতারা গেছে, যাওয়ার পরে পরে ওদেরকে পরে ফিরে দিছে। ফিরে দেওয়ার পরে আমি ওরা বললো যে ওরা চলে গেছে, কিন্তু তারা ওই সাইড দিয়ে যায় মুস্তাকের বাসা হয়ে ভিতর দিয়ে একটা এলাকার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সন্ধ্যার দিকে মানে আনুমানিক 7টা হবে বাজবে মনে হয়, আনুমানিক 7টা বাজে। আমি তখন আবার বাজারে ওই যখন শুনছি যে ওরা চলে গেছে আমি বাজারে চলে গেছি। যাওয়ার পরে আনুমানিক 7টার দিকে আমাকে বাসায় থেকে ফোন দিছে যে বাড়ি ঘরে আক্রমণ করছে। কে? মুস্তাকের পোলাপান। কেন? যে ওই বাড়ি ঘরে লুটতরাজ করার জন্য আসছে। কম করে হলো 1 থেকে 150 ক্যাডার বাহিনী নিয়ে মুস্তাক আমার বাড়িতে গেছে, যে বাড়ি ঘর ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমার ওয়াইফ ছিল, আমার মা ছিল বৃদ্ধ, আমার ছোট একটা ছেলে ছিল, ছেলেটাকে ওরা আমি আবার সেই উপজেলা বিএনপির সভাপতি বাবুল খানের কাছে চলে যাই, ভাইজান আমার বাড়ি ঘর লুটতরাজ করতেছে, আপনি একটা কিছু করেন। উনি আবার থানায় ফোন দিল, কিন্তু থানায় ফোন দেওয়ার পরে লুটতরাজ করতে তো বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে লুটতরাজ হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি পরে বাবুল খান সবাই বসে থাকলাম। থাকার পরে পরে আমি আমার ঘর থেকে, আমার থাকার ঘর থেকে আলমারি ভেঙে আমার 10 লক্ষ টাকা ছিল, আমি মাটির ব্যাপারে আমি আমার ব্রিক ফিল আছে, আমি মাটির ব্যাপারীকে 10 লাখ টাকা দিব, ওখানে আজকে দেওয়ার কথা ছিল, আমি তাকে টাকা দিব, ওখানে আমি সপ্তাহের আগে টাকাটা তুলে রেখেছি, যেহেতু বন্ধর দিন গেছে। সে টাকা নিচে 5 ভরি স্বর্ণ অলঙ্কার ছিল, সে স্বর্ণ অলঙ্কার নিচে আমার ইন্টারনেটের ব্যবসা ছিল 2তলার ছাদে, ওই রুমে ঢুকছে, ঢুকে ওই রুমে ঢুকে আমার ইন্টারনেটের ব্যবসার 5-6টা সেট নিয়ে গেছে। এরপরে ভাঙচুর করছে এবং আমার ছেলেকে আসামে বলে আসছে, তুই পাঠা তুলে পারিলে তোকে মেরে ফেলে, এরকম হুমকি দিয়ে মুস্তাক নিজে থেকে এরকম হুমকি দিয়ে চলে আসছে। আর এমনকি দীর্ঘদিন থেকে আমাকে হুমকি দিচ্ছে, আরো হুমকি যে দিচ্ছে, আমার কাছে রেকর্ডিং আছে, প্রমাণ স্বরূপ রেকর্ডিং আছে, বেশ কয়েকটা রেকর্ডিং আছে। আমি এই অবস্থার মধ্যে খুব দুশ্চিন্তায় আছি। এর আগেও আরো একটা ঘটনা ঘটেছিল, আমি মামলা দিতে গেছিলাম, সে মামলাটা বন্ধ নেয় নাই। তো এখন এরকম অবস্থা আমি মানে আজকে সংবাদ সম্মেলন করে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে সে আমি বাঁচবো না মরবো আমি নিজে বলতে পারি না, তারপরেও আমি আসছি, আমাকে সংবাদ সম্মেলন করতে দিব না, কোনো কিছু মামলা করতে দিব না, মানে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আমাকে চাপে রাখছে। আমি চাই না যে আমি কোনো গন্ডগোল করি বা আমি কোনো মামলা মতো যাই, তারপর আমাকে এরকম একটা বিপদে ফেলায় রাখছে। আমি আপনাদের মাধ্যমে আজকে কথা বলতেছি, আমি বাড়িতে যাইতে পারবো কিনা এই গ্যারেন্টি নাই। সে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সে মাদক খা, সে 18 ঘন্টা ইয়াবা খা, এবং মাদারগঞ্জের যত ইয়াবা সেবি আছে, যত মাস্তান গ্রুপ আছে, সবগুলো সে একত্র করে ফেলেছে। একত্র করে ফেলে মাদারগঞ্জের ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছে, কেউ কথা বলতে পারে না। আমি কিন্তু জীবনের আশা বাদ দিয়ে বাধ্য হয়েছে আজকে এই কথাগুলো এসে বলার জন্য। এবং উপজেলা বিএনপি চেষ্টা করে, সেও নিতেও পারে না যে উপজেলা বিএনপি কি করতে পারবো। আর যে ছেলেটা রনিক নামে যে ছেলেটা ফোন দেয়, এই ছেলেটা ফোন দিয়ে বলছে যে তোর যে উপজেলা বিএনপির সেক্রেটারি সভাপতি, তোর বাপ হই আমি, তোরে বলিস যায়, এই রেকর্ডিং গুলো প্রমাণ সহ আমার কাছে আছে। এই অবস্থায় আমি কি করে মানে চলতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি? সোনার কাছে বিচার চাই, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে বিচার চাই, আমি যাতে শান্তি হালে থাকতে পারি। আমি শান্তি প্রিয় মানুষ, আমি শান্তি চাই, আমি অশান্তি চাই না। কিন্তু আমাকে 1 বছর ধরে সে অশান্তির মধ্যে রাখছে, বিভিন্ন হুমকি দামকি দিয়ে। এই অবস্থার মধ্যে আমি আছি না। এর আগে মামলা করতে গেছিল, মামলা নেয় নাই থানা, অনেকদিন হয়। আর ওনার পরিচয় হলো, উনি আগে ওয়ালটনের শোরুম ছিল আমলিগের সময়, মির্জা সোহেলের সাথে সে ওনার মানে নিশা করতো।
মির্জা সোহেলের সাথে। এখনো যে ওনার যে মির্জা সোহেলের যোগাযোগ আছে আমার কাছে তার রেকর্ডিং আছে, আমার সাথে কথা বলে আমি নিজে অব্দি একদিন কথা বলছি, রেকর্ডিং আছে। সে কোনো বিএনপির নেতা, সে আওয়ামী লীগের সময় ওয়ালটনের রেজেন্ট ছিল, কয়েকটা ডিস্ট্রিক্টের রেজেন্ট ছিল আওয়ামী লীগের সময়।